يا أيها الرسول كلوا من الطيبات واعملوا صالحا হে রাসূল আগে নামাজ আগে রোজা নয় আগে যাকাত হজ নয় হে রাসূল সর্বপ্রথমে তুমি হালাল খাও তারপরে সৎ কাজ করো আগে সর্বপ্রথম হালালের ব্যাপারে বলা হলো কারণ হালাল খাদ্য খাওয়ার ব্যাপারে আল্লাহর রাসূলকে হুঁশিয়ার করা হলো আমরা অনেকেই মনে করি এ তো রাসূলের জন্য এটা খাস আমাদের জন্য কি বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আয় আমার ঈমানদারগণ তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো আল্লাহর রাসূলকে যেমন আদেশ দেওয়া হলো ঠিক তদ্রূপই আদেশ ও ঈমানদার মুমিনেরা আমাদের উপরেও দেওয়া হলো আজকের আমার আপনার মুর্শিদ সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহি আলাইহি সারা বছরের মধ্যে বছরের এই 10টা দিন আমাদের জন্য ডাক দিয়েছেন একমাত্র এই যে স্কিমগুলো দিয়েছেন বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কোরআনী ওয়াজিফা হালাল রুজি আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি এই রিজকে হালালের ব্যাপারে কেন এত বলা হলো গোটা পৃথিবীর দিকে আমরা তাকিয়ে দেখি এই দরবারকে আমরা অনেকে ঘৃণা করি অনেক ঠাট্টা করি কিন্তু এই দরবার এমন একটা দরবার এরা কিছু বোঝে না জানে না এদের নিয়ে অনেক গীবত করি কিন্তু এই দরবারে যারা আসে একজন সাধারণ নগণ্য নাদান মানুষ এই মানুষটা এসে আসার পরে এই চাটাইয়ের উপরে যখন বসে যায় ওই মানুষটাকে এমন নূরের চশমা পরিয়ে দেয়া হয় ওই চশমার দ্বারা ওই মানুষটা কিছু বোঝে না কিন্তু সে বোঝে জীবন চলে গেলেও হারামের ধারে কাছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر الرجل يطيل السفر أشأث أكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فإن يستجاب لذلك وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شافع المذنبين سيدنا مولانا ونبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين
كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার পীর ভাইগণ, আমরা প্রত্যেকেই সে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই মহামানব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রত্যেকের কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। প্রত্যেকেই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কোরআনে কারীমের সূরা আল বাকারার 168 নম্বর আয়াত থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, কারণ হালাল হারাম সম্পর্কে, সুদ সম্পর্কে কিছু কথা বলার আদেশ এসেছে। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মধ্যে যা বৈধ, যা পবিত্র তা হতে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমরা জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে আদেশ করেছেন, এই পৃথিবীতে হারাম হালাল দুইটা জিনিস রয়েছে। এই পবিত্র বস্তু, এর থেকে কেন আমাদেরকে আদেশ করা হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাকে আদেশ দেওয়া হয়েছিল, হে রাসূল, পৃথিবীতে যত সৎ কাজ রয়েছে, প্রথম কাজ, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান, হে রাসূল, আগে নামাজ, আগে রোজা নয়, আগে যাকাত হজ নয়, হে রাসূল, সর্বপ্রথমে তুমি হালাল খাও, তারপরে সৎ কাজ করো। আগে সর্বপ্রথম হালালের ব্যাপারে বলা হলো, কারণ হালাল খাদ্য খাওয়ার ব্যাপারে আল্লাহর রাসূলকে হুঁশিয়ার করা হলো। আমরা অনেকেই মনে করি এ তো রাসূলের জন্য এটা খাস, আমাদের জন্য কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আয় আমার ঈমানদারগণ, তোমাদের মধ্যে যে পবিত্র বস্তু দিয়েছি তার থেকে তোমরা ভক্ষণ করো। আল্লাহর রাসূলকে যেমন আদেশ দেওয়া হলো, ঠিক তদ্রূপ ওই আদেশ ও ঈমানদার মুমিনেরা আমাদের উপরেও দেওয়া হলো। আজকের আমার আপনার মুর্শিদ সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহি সারা বছরের মধ্যে বছরের এই 10টা দিন আমাদের জন্য ডাক দিয়েছেন। একমাত্র এই যে স্কিমগুলো দিয়েছেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওয়াজিফা, হালাল রুজি আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, এই রিজকে হালালের ব্যাপারে কেন এত বলা হলো? গোটা পৃথিবীর দিকে আমরা তাকিয়ে দেখি, এই দরবারকে আমরা অনেকে ঘৃণা করি, অনেক ঠাট্টা করি, কিন্তু এই দরবার এমন একটা দরবার, এরা কিছু বোঝে না, জানে না, এদের নিয়ে অনেক গীবত করি, কিন্তু এই দরবারে যারা আসে, একজন সাধারণ নগণ্য নাদান মানুষ, এই মানুষটা এসে আসার পরে এই চাটাইয়ের উপরে যখন বসে যায়, ওই মানুষটাকে এমন নূরের চশমা পরিয়ে দেয়া হয়, ওই চশমার দ্বারা ওই মানুষটা কিছু বোঝে না,
কিন্তু সে বোঝে জীবন চলে গেলেও হারামের ধারে কাছে যেন না যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানে না হালালের ব্যাপারে কেন বলেছেন। আজকে আমরা বিভিন্ন সমস্যার মধ্যে পড়লে দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না কেন? আমাদের দোয়া কবুল না হওয়ার কারণ আমাদের মধ্যে রিজকে হালাল নাই বললে। এই সম্পর্কে হাদিস অনেক রয়েছে। আমি যে হাদিসটা পড়েছি তার বাংলা মানেটা শুধু জানিয়ে দেব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র আর তিনি পবিত্রতাকে ভালোবাসেন। আল্লাহ নিজেই পবিত্র আর পবিত্রতাকেই ভালোবাসেন এবং সর্বক্ষেত্রে পাক পবিত্রতার আদেশও তিনি দিয়ে থাকেন। আমার ভাই জানেন এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলগণকে যে আদেশ করেছেন, মুমিনগণকেও সেই একই আদেশ দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উল্লেখ করলেন, এক ব্যক্তি সফরে বার হয়েছেন, আর ব্যক্তি দূর সফরে বার হয়েছেন। ওই ব্যক্তির মাথার চুলগুলি এলোমেলো, শরীরে লেগে আছে ধুলাবালি। ওই ব্যক্তিটা কি করছে? এমতো অবস্থা ওই ব্যক্তি দুইটা হাত উপরের দিকে তুলে ইয়া রব্বি ইয়া রব্বি, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, হে আমার প্রভু, হে আমার প্রভু বলে ডাক দিয়ে তিনি এর দ্বারা দোয়া করছেন। এই যে দোয়া, কাতর স্বরে যে দোয়া করছেন, আল্লাহকে ডাকছেন, কিন্তু তার তো হারাম, তার পানীয় হারাম, তার পোশাকও হারাম, তার জীবিকা নির্বাহ যে সিস্টেমটা সেটাও হারাম। অতএব ওই ব্যক্তির দোয়াটা কিভাবে কবুল হবে? যে ব্যক্তির খাদ্যটা হারাম, যে ব্যক্তির পোশাক হারাম, পানীয় হারাম, তার ইনকাম অফ সোর্স যেটা সেটাও হারাম, তাহলে ওই ব্যক্তি যদি দোয়া করে দোয়া কবুল হতে পারে না। তাহলে বোঝা যায় আমাদের ইবাদতের মধ্যে কেন স্বাদ নাই, আমাদের দোয়ায় কেন কাজ হয় না। তার কারণ হলো রিজকে হালাল নাই বলে। এই জন্য করে আমরা 10 দিনের সালানা মজলিস এসেছি। আমাদের মুর্শিদ তিনি আমাদের সঙ্গে হাত তুলে আজকের তিনি যে দোয়া করছেন আর আমরা যে আমিন আমিন করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকে তার উসিলা আমাদের দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ এ সম্পর্কে অন্য হাদিস আবার আসছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা ঠিক যেতেন, এমনকি ক্ষমা চাইতেন, আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করতেন এবং তাদের জন্য দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও আজকে আমার আলোচনার বিষয় ছিল সৎ আচরণ করা, সদাচরণ যেটাকে বলা হয়। আমাদের যেহেতু মাওলানা সাহেব তিনি যে কথা বলেছেন সেই কথার উপরে ভিত্তি করে কিছু কথা, তাহলে আমাদের পোশাক, আমাদের খাদ্য, আমাদের ইনকাম অফ সোর্স যেটা সেটা হালাল হওয়া চাই, কিন্তু আমরা তো সেগুলি চিন্তা করি না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি জানিয়ে দিয়েছেন, ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের সম্মুখে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা খাজা মিনহু, সেদিন মানুষ পরোয়া করবে না কি উপায়ে সে উপার্জন করবে, আমিনাল হালাল ইয়ামিনাল হারাম, সে হালাল উপার্জন করবে না হারাম উপার্জন করবে, বিচার থাকবে না। বৈধ পথে করবে না অবৈধ পথে করবে, হালাল করবে না হারাম করবে, মানুষের বিচার থাকবে না। কিন্তু হাক্কানি আঞ্জুমানের এই নূরের চশমা মুর্শিদ এমন পরিয়ে দিয়েছেন, 10 দিনের সালানা মজলিসে এমন নুরানি ফয়েজ, রহমানি ফয়েজ, এই যে তাকওয়া এমন আমাদের শিক্ষা দিলেন। ও বাবা, এই যে খাদ্য হালাল খাদ্য আর হারাম খাদ্য, তুমি এমন একটা জায়গায় গিয়েছো, ওই খাদ্যর মধ্যে যদি মনে হয় এইটা হারাম না হালাল, এমন সন্দেহযুক্ত যদি খানা হয়, বাবা তোমার ঈমান বাঁচানোর জন্য ওইটাকে ত্যাগ করে দাও। আমার ভাই জানেরা, আমরা অনেকেই জানি এক লোকমা যদি হারাম খায়
তাহলে 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে। এক লোকমা বলতে এক ঢোক চা, এক গাল মুড়ি, আপনার একবার যদি লোকমা ভাত নেওয়া হয়, তাহলে এই যে এক লোকমা যদি হারাম খায় 40 দিনের ইবাদত বরবাদ হয়ে যাবে। আমার ভাই জানেরা, তাহলে 40 দিনের ইবাদত যদি বরবাদ হয়, তাহলে আমাদের জীবনে প্রত্যেক দিন কত লোকমা যে খেয়েছি আমরা একটু হিসাব করি না। কারণ ইজাবাতি দাওয়াতে, দাওয়াত কবুল করা সুন্নত। আরে দাওয়াত কবুল করা তো সুন্নত, কিন্তু তাহাক্কুক করাটা ছিল ফরজ, যাচাই করা ফরজ ছিল, কিন্তু সেটা করি নাই। আমি আমার জীবনের একটা ছোট্ট কথা আমি বলি, তবে আমার কথা নয়। এক জায়গায় এক ব্যক্তি মেসওয়াক, অর্থাৎ মেসওয়াক করাটা কি সুন্নত, এখন গাছের ডাল ভেঙে নিয়ে মেসওয়াক করছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই মেসওয়াক করাটা সুন্নত, কিন্তু আপনি কার গাছের ডাল ভেঙে নিলেন? এই ডালটা যে ভেঙে নিয়ে আপনি মেসওয়াক করছেন, সুন্নত আদায় করছেন, কিন্তু ওটা কার ডাল আপনি ভাঙলেন? এইটা যে আপনার তাহকিক করা ফরজ ছিল, যাচাই করা ফরজ ছিল। তবে আমি বলতে চাই, এই চশমা যদি পড়তে হয়, সুফি মুফতি আজলগাছি রহমাতুল্লাহ আলাইহির ছেঁড়া চাটাইয়ের উপরে এসে বসতে হয়। আমার ভাই জানেরা, তবে বলবেন অন্য জায়গায় কি নাই? আলহামদুলিল্লাহ, বিশ্বে এরকম জায়গা যদি থাকে আলহামদুলিল্লাহ। হাক্কানি আঞ্জুমান তো সবার ক্ষেত্রে একই কথা বলে, বাবা সবাই যে শুধু হাক্কানি আঞ্জুমান যে ভালো আর কেউ ভালো নয়, এ কথা এখানে বলা হয় না। কারণ আমাদের কাজ হলো হাক্কানি আঞ্জুমান, এই যে মজলিসের নাম দিয়েছেন প্রার্থনা সভা, কি দিয়েছেন? প্রার্থনা সভা। এই মজলিসের নাম উরুসকুল। আপনারা বয়ান তো কয়েকদিন ধরে শুনছেন। এই উরুসকুল, যে উরুস মানে ফাতিহা দোয়া, কার জন্য কুল? সবার জন্য দোয়া। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে কে আজান গাছি, কে ফুরফুরা, কে তবলিগ, কে লামোজাবি, কে আহলে হাদিস, গোটা বিশ্বের মানুষ এই জায়গায় যারা এসে বসে পড়েছে, সবার জন্য দোয়া চাইছে। ইলাহি উরসে কুল শাখা জলিসোं को কিয়ামত তক মুবারক হো। এই জলসা এসে যারা বসে পড়েছে, কে কোন দল, কে কোন জামাত, কে কোন সিলসিলা, কে কালো, কে পরিষ্কার, কে ছোট, কে লম্বা, সবার জন্য বলছে আল্লাহ এই জলসা এসে যারা বসে পড়েছে প্রত্যেকের মোবারক করে দাও। আমার ভাই জানেরা, সেই জন্য করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের রিজকে হালালের প্রতি গুরুত্ব দিতে হবে। আর রিজকে হালাল যদি খেতে হয়, আমাদেরকে ইনকাম সোর্সটা হালাল করতে হবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আমি রব, আমি আল্লাহ, আমারে বিশ্বাস করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। তাহলে একজন ইমানদার মুমিন যদি হয়, আল্লাহর বিশ্বাস যদি করে থাকি, আল্লাহ কি বলছেন? যদি আমারে ভয় করে থাকো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। যদি তোমরা মুমিন হও, মানে আমি আল্লাহ আমার বিশ্বাস করে থাকো। যদি না ছাড়ো, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণায় রইল। ও বোকা মুসলমান, তুমি বাঁচবে 20 বছর, তুমি বাঁচবে 30 বছর, তুমি বাঁচবে 10 বছর, তুমি বাঁচবে তো একদিন। কখন আল্লাহর অর্ডার হয়ে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় কার কখন এসে যাবে 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। এই জন্য করে আমাদের কার কখন মৃত্যু এসে যায়, কখন কার মৃত্যু লেখা আছে। আপনি এই দুনিয়ার সামান্য আরাম নিতে গিয়ে আপনি কি করলেন? হালালটা ছেড়ে দিয়ে, ইনকামটা হালাল ছেড়ে দিয়ে আপনি সুদে টাকা খাটাতে শুরু করলেন। আপনি কি করলেন? আপনার কাছে একজন গরিব অনাথ অসহায় মানুষ, তার মেয়ের বিবাহ হবে,
বিপদে পড়ে গেছে, এখন আপনার কাছে এসে বলছে ভাই আমার কিছু টাকা দরকার। আমি বলছি আমার কাছে এক পয়সা নাই, বলি না? আচ্ছা পয়সা নাই মানুষ আছে বলে মনে হয়? মিথ্যা কথা বলি না? যদি বলা যায় 50,000 টাকা যদি সুদ দেন তাহলে আপনার 10,000 টাকা করে দেওয়া হবে, তখন মার হয় না? এমন মানুষও আছে। আমার ভাই জানেরা, খেয়াল করে শুনুন, ইসলাম কি বলে। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে বলা হয়েছে ধনী ব্যক্তিরা তোমরা গরিবের পাশে দাঁড়াবে, গরিব মানুষ তোমরা যখন বিপদে পড়বে ধনীদের কাছে তোমরা যখন যাবে, ও ধনী মানুষ তোমার দায়িত্ব হলো ওই ভাইয়ের পাশে দাঁড়ানো। তুমি যদি একটা টাকা তুমি তার হাত বাড়িয়ে দাও, করতে হাসানা দাও, তাহলে 18টা নেকি তোমার দেয়া হবে। তাহলে তুমি যদি ওই মানুষটার পাশে 10,000 টাকা সাহায্য করে ধার দাও, আরেকজন ব্যক্তি দিল 50,000 টাকা দরকার, 5,000 কি 10,000 টাকা কি 2,000 টাকা করে দিয়ে ওই মানুষের কাজটা তার মেয়ের বিবাহটা যখন উঠে গেল, তাহলে দেখা যায় ওই মানুষটা সে আস্তে আস্তে করে সে টাকাটা আদায় করবে। কিন্তু আমাদের সমাজে দেখতে পাই গরিব মানুষের পাশে যখন ধনী দাঁড়ায়, এই গরিব মানুষ এমন আছে যারা সুদের টাকা নিলে সময় আসলে আদায় করে, কিন্তু গরিব মানুষ এ টাকা সুদে নেয় নাই বলে কিন্তু দিতে চায় না, আছে না নাই? ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম শিক্ষা দেয় ধনী মানুষ তোমার সাহায্য করবে, কিন্তু গরিব মানুষ তোমার দায়িত্ব হলো তার না চাইতে টাকাটা পৌঁছে দেবে। এর নাম হলো ইসলাম। ইসলাম এই শিক্ষা দেয় ধনী মানুষ তোমার সাহায্য করবে, আর ধনী মানুষ তুমি ঘন ঘন তুমি বারবার ওই বাড়িতে টাকা চাইতে যাবে না, কারণ মানুষটা তো গরিব, ওর বড় লজ্জা হবে, অতএব তুমি তার কাছে বারবার টাকা চাইতে যাবে না। কিন্তু গরিব মানুষ তোমার দায়িত্ব হলো টাকা না চাইতে চাইতে টাকাটা তার বাড়িতে পৌঁছে দেবে। এটাই আমার আপনার রাসূলের আদর্শ। ও ভাই জানেনা, আমার রাসূলের আদর্শ বলতে গেলে অনেক কথা। আজকের দেখেন আমাদের মুর্শিদ সুফি মাস্টার সাহেব আপনার অনেকেই দেখেছেন সবল সিংহপুরী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস। অনেক মানুষ আছেন যারা বিবাহের সমস্যা, বিভিন্ন সমস্যা নিয়ে আসে। বাবা কি সমস্যা গো? হুজুর এই সমস্যায় পড়েছি। আরে বাবা এখানে কেন, কি হয়েছে তোমার? হুজুর আমি এই সমস্যায় চুপচাপ দাঁড়িয়ে আছি। হুজুর কি করেন? একটু যাচাই বাছাই করে নিয়ে গিয়ে কি করলেন, এরম হাতের মধ্যে করে নে, জানে না ডান হাত দিলে যেমন বাম হাত জানে না, ঠিক ওই রূপে ভাদ্রতা বাবা যান। সুবহানাল্লাহ বলে। এইগুলি আমাদেরকে কি শিক্ষা দিলেন? আমাদেরকেই শিক্ষা দিচ্ছেন বাবা তোমরা কি করবে, তোমরা দান করবে, দানটাকে তোমরা হাতকে খাটো করবে না। তোমরা যত দান করবে, 1 টাকা যদি দান করো 10টা সওয়াব তোমার নামায় আমলে দেয়া হবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আজকে অনেক কথা, তবে আমি আপনাদেরকে এই কথাই বলি যে সুদের ধারে কাছে যাওয়া যাবে না, কারণ সুদ এমন খতরনাক জিনিস, এ সম্পর্কে শাস্তি তো অনেক কঠিন কঠিন রয়েছে। কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সুদখোর যারা হবে, মদ্যপায়ী যারা হবে, আমাদের আপনাদের এই কাজের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের শাস্তিগুলো অনেক কঠিন কঠিন পেতে হবে। এই জন্য করে সুবহানাল্লাহ আজল গাছি রহমাতুল্লাহ আলাইহি একটার পরে একটা সব কিছু নিয়ে ঠিক তদ্রূপ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বাবা তোমাদের এই যে ইহ জীবনে শান্তি পাবে, পরজীবনে শান্তি পাবে, শুধু বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর তোমরা কি করবে, এই কোরআনের ছোট্ট ওজিফা আমল করবে, রিজকে হালাল খাবে, তাকওয়া পরহেজগারি করবে। ও বাবা সুদের ধারে কাজে যাবে না, মদের ধারে কাজে যাবে না। এক কথায় আল্লাহর নাজায়েজ হারাম কাজ যেগুলি রয়েছে এগুলি তোমরা পরহেজ করবে, ছেড়ে দেবে, আল্লাহর হুকুম মতো চলবে, এই রুটের মধ্য দিয়ে চলবে। তাহলে তোমরা কি করবে, ইহ জীবন যেমন তোমাদের মঙ্গলময় হবে, আর পরজীবন তোমাদের মঙ্গলময় হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা একটা ধরি একটা ছাড়ি, আমরা তাকওয়া করি, রিজকে হালাল রুজি খাই, তাকওয়া পরহেজগারি করি। অনেকেই আছে, আমার ভাই একজন বলছিলেন যে আমরা অধিকাংশ মানুষ চুলকে কলপ করি, করি না? আমি একটু করে টাচ দিয়ে দেবো, শুধু
চুলকে আমরা অনেকেই কলপ করি, এটা করবেন না, হাদিসে নিষেধ আছে। আমরা জানি না করেছি, আল্লাহ মাফ করে দেবেন ক্ষমা চাইলে। কারণ আল্লাহ বলছেন, হুজুর কেবলা কয়েকদিন আগে তিনি বয়ান করেছেন, গত রবিবারেই তিনি বয়ান করেছেন যে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যত গুনাহ করবে, যত গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, বান্দা কি আছো, আমার কাছে ক্ষমা চাও, ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে একটা গুনাহ মাফ করেন না, কি বলেছিলেন বলেন তো? শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। তাহলে এই শিরক থেকে আমরা বাঁচবো। আর আমরা কি করব? এই যে অনেকেই জানি না, এই দাড়ি চুল এই সমস্ত কলপ করে থাকি, কালো করে থাকি, এগুলো করবেন না, এগুলো হাদিসের নিষেধ আছে। এইভাবে বহু কাজ রয়েছে যেগুলি আমাদের অজানা কাজ, যেগুলি আমরা করেই ফেলি, কিন্তু আমরা জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব, বা বলার পরে সেগুলিকে আমরা পরহেজ